হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে মে দিবস আর এখন বাজে সকাল 7টা। আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ হচ্ছে আজকে একটু বেরোবো। আর এই ব্লগটাও কিন্তু দেখো আমি দুদিন পরেই ছাড়ছি। তার কারণ হলো আমি দুদিন ধরে এডিট করেছি। আসলে আমার চোখের একটু পাওয়ার বেড়েছে। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমি লেন্স কাটে গেছিলাম পাওয়ার চেক করে চশমা নিতে। তো ওখান থেকে তো আমাকে চশমা দেয়নি, যেহেতু আমার পাওয়ার না অনেকটা বেশি বেড়ে গেছে। অ্যাকচুয়ালি কি বলতো, আমার চশমা একটা ছিল, সেটাকে আমি ইউজ করতাম, কিন্তু কিছুদিন আগেই সেই চশমাটা ভেঙে গেছে। আর তার আগেও আমি চশমা খুব একটা বেশি পরতাম না, মানে হয়তো অকেশনালি পরতাম, হয়তো সন্ধেবেলায় টিভি দেখার সময় একটু পরতাম বা কোথাও বেরোলে পরতাম। আসলে তখন পাওয়ারটা খুব একটা বেশি ছিল না। কিন্তু এই লাস্ট লেন্স কাটে গিয়ে জানলাম যে আমার পাওয়ার অনেকটাই বেড়ে গেছে। তো ওই জন্য ওনারা বললেন যে বাইরে থেকে কোনো ডক্টর দেখিয়ে সেই প্রেসক্রিপশন করে ঠিকঠাকভাবে পাওয়ারটা নিয়ে আসতে, তবে গিয়ে আমাকে চশমা করে মানে চশমা দেবে আর কি, চশমায় পাওয়ারটা করে দেবে। তো ওই জন্যই আজকে ওর ছুটি রয়েছে। তো আজকে যাব হলো দিশা। আমি না এখানে অনেকগুলো জায়গাতেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছিলাম যে যদি অন্য কোথাও পাওয়া যায়, কারণ দিশাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। একটা হচ্ছে ব্যারাকপুর আর একটা হলো শেওড়াফুলি। ব্যারাকপুরেই বাবা মাদের সবাইকে দেখাতাম, আর বাবা মায়ের সবারই ছানি অপারেশন হয়েছে, তো তাই ওই ব্যারাকপুর থেকেই না হয়েছে। কিন্তু ওরই একটা বন্ধু তারপরে বললো যে না, আমাদের এই গড়িয়াহাটেও দিশা ব্রাঞ্চ আছে। তো আজকে আমরা ওই গড়িয়াহাটেই যাব। গড়িয়াহাটটা আমাদের এখান থেকে কাছে হবে কম্পারেটিভলি ব্যারাকপুর বা শেওড়াফুলির থেকে। তো যাই হোক, একটু পরেই বেরোবো, মানে ওই 10টার দিকে বেরোবো। তার আগে হুইস্কির খাবার আর ওর হুইস্কিকে সব শুদ্ধ নিয়ে ওকে আগে পুজোতে ঘরে ট্রান্সফার করে দিয়ে আসবো। আর আজকে মে দিবস বলে না, কালকে রাতেই ওর একটা বন্ধু এসেছে। তো মানে আমাদের আর পূজাদের দুজনেরই কমন ফ্রেন্ড, আর তার ওয়াইফ, তো সবাই এসেছে। তো আমরা কালকে রাত্রিবেলায় একসঙ্গেই শুয়েছিলাম আমাদের ঘরে। তো ওরা এখনো ঘুমাচ্ছে, আর আমি ওই জন্য টুকটাক করে ঘরের কাজগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি। আসলে কি বলতো, একটু না ঘরের কাজগুলো এগিয়ে না গেলে হবে না। মানে আসার পরে আর কিছু করতে পারবো না, আর জানি না কতক্ষণ সময় লাগবে। যেতে আসতেই ধরো আমাদের ঘন্টা দেড়েক মতো সময় লেগে যায়। তারপর ওখানে দেখাতে ভিড় হবে, কি হবে জানি না। তো যাই হোক, আজকে রান্না বান্না করতে হবে না, কারণ আজকে সবাই একসাথেই খাবো আর পূজাদের ঘরে রান্না হবে। তো চেষ্টা করবো তার যত তাড়াতাড়ি এসে ওকে একটু হেল্প করা যায়। ও আবার একটু তাড়াতাড়ি করে, মোটামুটি সবকিছু করে নেবে। তাও যদি তাড়াতাড়ি আসতে পারি তাহলে একটুখানি ওকেও একটু হেল্প করে দিতে পারবো। তো আজকে আর ব্রেকফাস্ট সেরম আর কিছু বানাবো না, একটু চাই করলাম, চা খেলাম, আর সবার জন্য চা করে দিয়েছি। সবার চা খাওয়া হয়ে গেছে, আর সবাই এখন উঠেও গেছে। ঘরের এখন বিছনাটা তুলে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। অনেক দিন পরে দেখো এই রুমে জানলাটা খুললাম। আসলে সত্যি বলতে এত গরম না এখন, আমার আর এই রুমটাকে গরম করতে ইচ্ছা করে না। বাকি রুমগুলো তো পুরোই গরম হয়ে থাকে, যতই আমি জানলা 11টার মধ্যে বন্ধ করে দিই তাও গরম হয়ে থাকে। একমাত্র এটাই দেখি একটু ঠান্ডা থাকে, কারণ এই জানলাও বন্ধ থাকে সারাদিন, আর তারপরে অতটা রোদ তো এই ঘরটায় পড়ে না, কিন্তু তাপটা আসে। এই যে জানলাটা খুলেছি না, এখন ওই 8টা সাড়ে 8টা মতন বাজে, দেখছি ভালোই কিন্তু তাপ আসছে ঘরে। তো যাই হোক, আজকে হুইস্কির নিচে থাকবে, অতটা অসুবিধা হবে না। আর নিচটা যথেষ্ট ঠান্ডা, মানে পূজাদের ঘরটা যথেষ্ট ঠান্ডা থাকে। দুপুরের পর থেকে এবার একটুখানি ওদের ঘরটা গরম হয়, গরমের থেকেও বেশি হয়, ওই গুমট মতন হয়ে যায়। আর কালকে জানো তো, ওই ঘরেই আমরা সবাই মিলে শুয়েছিলাম একসাথে, মানে আমরা পূজারা আর যে দিদিটা এসেছে পিঙ্কি দিদা, ওরা মানে 6জন শুয়েছিলাম। আর হুইস্কি একজন 7জন। হুইস্কিকেও কিন্তু একজনের মধ্যে ধরতে হয়, তার কারণ হচ্ছে ও তো বেডে শোবে, ও ফ্লোরে শোবে না। এসি চললে ও কোথাও শোয় না, বেডেই শোবে। আর আমরা ওই মেয়েরা সবাই শুয়েছিলাম খাটে, আর ছেলেরা এই নিচে শুয়েছিল বিছনা করে। তো খাটে না আমাদের 4জন মতন হয়ে যায়, কিন্তু খুব গরম পড়লে না একটুখানি মানে ছড়িয়ে ছিটিয়ে শুতে ইচ্ছা করে, তো তখন অতটা একটু অসুবিধা হয়। কিন্তু আমরা 3জন শুলেও হুইস্কিকে নিয়ে তো 4জনই হয়ে গেছে। তো ভালোভাবেই আমরা মোটামুটি শুয়েছিলাম। হুইস্কি সবার বেশি জায়গা নেয়, ও এমন হাত পা ছড়িয়ে শোবে না, তখন আরেকজন যে পাশে থাকবে তাকে একদম গুটি সুটি মেরে শুতে হবে। তো যাই হোক, বলে না যদি হয় সুজন তেঁতুলতলায় নাজন, তো আমরা আছি ওই রকমই আর কি। মানে আমাদের কিন্তু হয়ে যায়, অসুবিধা হবে না। আমাদের ওর থেকে ছোট জায়গা দিলেও আমরা বসে বসে গল্প করে করেও সারা রাত কাটিয়ে দিতে পারি। এমনিতেও ধরো কালকে রাত্রিবেলা ঘুমিয়েছি ওই 3টে সাড়ে 3টের দিকে, মানে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, শুয়ে গল্প করতে করতেই আর কি অত রাত হয়ে গেছে।
আর তারপরে তো আবার সকালবেলা উঠেও পড়লাম, যেহেতু আবার আজকে সকালে বেরোতে হবে। এমনিতে ধরো বাড়িতে থাকলে আজকে একটু বেলা করেই উঠতাম, যেহেতু আজকে ছুটির দিন রয়েছে, কিন্তু ওই আবার বেরোতে হবে বলে তাই তাড়াতাড়ি উঠে পড়লাম। আর এদিকে তাই ভাবলাম আস্তে আস্তে ঘরের কাজগুলো করে নিই, মানে বাসি কাজগুলো একটু একটু করে সেরে নিই, ঘরটার একটু ঝাড় দিয়ে রেখে যাই, নাহলে না আসার পরে আর ইচ্ছে করবে না। এমনিতে প্রচণ্ড গরম এখন, একদম বেলা হলে কিচ্ছু কাজ করতে ইচ্ছা করে না, মানে যেই 11টা 12টা 11:30 12টা বাজবে, জলও গরম হতে থাকবে, জলেরও কাজ করতে পারবো না সেরকম, আর ধরো ঘরেরও কাজ করতে গেলেও পুরো একদম ঘেমে নিয়ে একসার হয়ে যায়। তখন মনে হয় যে থাক, কি দরকার নেই, আবার বিকেল মানে সূর্য ডোবার পরে করব। তো ওই জন্য আর কি যতটা পারছি করে রেখে যাচ্ছি, ঘরটা ঝাড় দিয়েই বেরিয়ে যাব, কারণ আর সময় নেই। প্রথমে ভেবেছিলাম একটু স্নান টান করেই একবারে যাব, কিন্তু ওই স্নান করতে গেলে ঘরটর মুছে টুছে তারপর পুজো টুজো দিয়ে তারপরে বেরোতে হবে, সেটা অনেকটা সময় লেগে যাবে। আবার বেশি বেলা করে আসলে হবে না, যেহেতু ওই ঘরে আজকে খাওয়া দাওয়াটা রয়েছে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি তো আসতেই হবে। আর বুঝতেও পারছি না যে কতটা ভিড় হয় দিশাতে, বা এখানকার দিশা কীরকম কী নিয়ম সিস্টেম জানি না, তো ওই জন্যই আর কি চেষ্টা করছি যে একটু যেন তাড়াতাড়ি চলে যেতে পারি। তো ব্যাস, সোফা টোফা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। সোফাটা না আমাকে প্রতিদিনই এই সোফার কভারটাকে তুলে আবার একটু ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে পাতি। তবে কটা দিন হয়ে গেছে, মানে বেশ কিছুদিন হয়ে গেছে এটা কাচিনি, এর মধ্যে আবার একদিনকে একটুখানি কেচে দিতে হবে। পুরো ঘরের ময়লাটাকে এক জায়গায় করে নিয়ে তারপরে ভ্যাকিউম করে নিই। এমনিতে ধরো প্রতিদিনই আমাকে না অল্প স্বল্প ভ্যাকিউম করতে হয়, তাই আর আমি এরকমভাবে ময়দা আলাদা করে কোথাও তুলে ফেলি না, ওই ভ্যাকিউম ক্লিনারটাকেই মাসে একবার বা 2 মাসে একবার পরিষ্কার করে নিই। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো বাইরে যে কি পরিমাণ রোদ, কি বলবো। বেরিয়েই এই যে আমাদের এটা হচ্ছে প্রথম সিগন্যাল, আমাদের এখান থেকে গড়িয়াহাট যেতে 40 মিনিট 1.5 ঘন্টা মতনই সময় লেগে যায়, যদি জ্যাম ট্যাম না থাকে। আর যদি জ্যাম থাকে তাহলে তো 1 ঘন্টার বেশি লেগেই যায়। আজকে না আমরা গাড়িতে যাচ্ছি, প্রথমে ভেবেছিলাম বাইকে যাব, কিন্তু এত রোদ দেখে তারপরে আর ইচ্ছা করলো না যে বাইকে যাই, কারণ ফিরতেও তো হবে, আর ফেরার সময় রোদের তাপ পরিমাণটা আরও বেশি, মানে ওই সময়টা সহ্য করা যায় না। আর আমি যেহেতু বাইরে খুব একটা বেশি বেরোই না, তাই আমার সহ্য ক্ষমতাটাও কমে গেছে। ও যেহেতু প্রত্যেক দিন বেরোয়, ওর কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু বেরিয়েই আমার বেশ ভালোই গরম লাগছে। চলে এসেছি, আর এই যে এখানটাই হচ্ছে যে দিশাটা, এই জুডিও রয়েছে ডান দিকে, জুডিওর ওপরের বিল্ডিংটাই হচ্ছে দিশা। তবে আজকে মে দিবস, সমস্ত কিছু ছুটি, গড়িয়াহাটেরও দেখছি প্রায় সব কিছুই আজকে বন্ধ। আর এই ভেতরে ঢুকে দেখলাম যে আজকে দিশাও কিন্তু বন্ধ, মানে জিজ্ঞেস করলো ও, তো বললো যে হ্যাঁ আজকে দিশা বন্ধ মে দিবস বলে। আবার আমাদের উইকেন্ডেতে একদিন আসতে হবে, স্যাটারডে কি সানডে দেখে একদিন আসতে হবে। এই লিফটে করে উঠেই 2nd ফ্লোরে ছিল দিশা। বেরিয়েই এখানে দেখলাম একটা বাটলের দোকান, আমাদের অনেক দিন ধরে বাটল ছিল না ঘরে, মানে একদম নষ্ট হয়ে গেছিল বাটলগুলো সমস্ত, কিন্তু হুইস্কি মুখে করে করে নিয়েই নষ্ট করে ফেলেছে। হুইস্কি প্রতিদিন একটা করে বোতল নেয়, নিয়ে ওটাকে নিয়ে খেলে চিবো এসব করতে থাকে, তো সেই জন্যই সব বোতলগুলো নষ্ট হয়ে গেছে। একটা ওই মিল্টনের বোতলের একটা সেট দেখলাম, এই সেটটা এটাকেই নিয়েছি, আর একটা হচ্ছে সিঙ্গেল বোতল নিয়েছি। এরপরেই পাশে ছিল একটা হাউস অফ এসএল, মানে সিলেদার্সের শোরুম। সিলেদার্স বলতে গেলে সিলেদার্স তো আলাদা রয়েছে, সিলেদার্স রয়েছে তোমার প্ল্যানেটে রয়েছে, গড়িয়াতে রয়েছে, কিন্তু এটা হচ্ছে এসএল। এসএল হচ্ছে সিলেদার্সের প্রিমিয়াম যে জায়গাটা, তো সেখানে কিন্তু জুতোর কালেকশনও অনেক আলাদা নর্মাল সিলেদার্সের থেকে, পুরোই আলাদা বলতে পারো এই সিলেদার্স, মানে এই এসএল এর কালেকশন। আমার তো খুব ভালো লাগে, নর্মাল সিলেদার্সে একটু ভিড়ও বেশি হয়, আর এই এসএলটা না ফাঁকা ফাঁকাই থাকে মোটামুটি, আর কালেকশনও এদের ভীষণ ভালো থাকে, আর প্রাইসও কিন্তু একদম রিজনেবল থাকে। তো আমরা আবার ঘুরতে যাচ্ছি, নেক্সট উইকে ঘুরতে যাচ্ছি আমরা, সেই জন্যই এসছি জুতো নিতে। আমার না আগের এরকম একটা জুতো মানে স্নিকার্স টাইপের ছিল, কিন্তু সেটা ওই 3-4 বছর হয়ে গেছে, আর সেটা না অতটা ভালো মানে গ্রিপ পায় না। নর্মালি ধরো পাহাড়ে যেতে গেলে বা বরফ টরফে যেতে গেলে জুতো যদি খুব ভালো না হয়, তাহলে পাটা পিছল খেয়ে পড়ে যাওয়ার চান্স থাকে, তো ওই জন্যই একটা ভালো জুতো নিলাম, যাতে আর কি পা পিছল না খায়। আর তারপরে একটু বেল্ট দেখছিলাম, ব্যাগও দেখছিলাম। ব্যাগ আমার ভীষণ ফেভারিট, আমি যে কোনো জায়গায় যাই ব্যাগ নিয়ে যাই, মানে ব্যাগ আমার
খুব ভালো লাগে। ব্যাগ, সানগ্লাস এগুলো আমার খুব ভালো লাগে। তো এখানে দেখছিলাম প্রচুর ধরনের ব্যাগের কালেকশন রয়েছে, তবে পছন্দ মতন যদি তুমি নিতে যাও তাহলে সেই ব্যাগগুলোর প্রাইস একটু হাই, মানে যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলোর প্রাইস সত্যি অনেকটা হাই। আর নর্মালি কম রেঞ্জের মধ্যে খুবই কম, ওই একটা দুটোই রয়েছে কম রেঞ্জের মধ্যে, সবই 1200 1300 এরকম থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। তারপরে লেদার হলে আরও একটু বেশি, 1700 1800 এরকম মোটামুটি প্রাইস রয়েছে। আমি জুতো নিলাম বলে ওকে বললাম যে তুমিও একটা জুতো দেখো, যদি পছন্দ হয় তো নিয়ে নাও। তবে এখানকার যে বেশিরভাগ যেরকম কালেকশনের জুতো ওর রয়েছে সেগুলো 2-3টে রকমের কালেকশনই আমি দেখতে পাচ্ছি, তার কালারগুলো শুধু শুধু আলাদা, মানে একই রকমের জুতো কালার আলাদা। তো ওর রয়েছে বলে ও না এই ধরনের জুতোটাই একটু দেখছিল। আমারও খুব পছন্দ হয়েছিল জুতোটা, কিন্তু জুতোটা পরে না একদমই কমফোর্টেবল নয় আর কি, পরে হাঁটতে গেলে একটু অসুবিধা হচ্ছে, আর ভেতরটা বেশ শক্ত মতন। তো ওই জন্য ওটা নিল না। আর যেহেতু ও একটু রাইড ভালোবাসে, তো রাইডিং পারপাসে ওর একটু ভালো জুতোই চাই, মানে বাইকে কোথাও হয়তো অনেক দূরে যেতে গেলে, বা ও রেগুলারই বাইক চালায় প্রচুর, তো ওর একটুখানি ভালো জুতো না হলে বা কমফোর্টেবল জুতো না হলে একটু অসুবিধাই। তো আমরা বেরিয়ে গেছি, এবার যাব একটু কিছু ব্রেকফাস্ট করব, মানে হালকা ফুলকা কিছু খাবো, ওই স্ন্যাক্স টাইপের কিছু। এখন বাজে প্রায় 11:30 মতন, খেয়ে তারপরে বাড়ি যাব। অল্প স্বল্প কিছু খাবো বলে ওই জন্য এলাম দেখো দোকানটায়। দোকানটার বাইরেটা দেখে না আমার এত ভালো লাগলো, কি সুন্দর বাইরেটায় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট মতো করা রয়েছে, একটা মোড়া দেওয়া রয়েছে আর দুটো মোড়া মতন চেয়ার দেওয়া রয়েছে। তবে বাইরেটায় তো আর বুঝতে পারলাম না, এই রোদ আর এই গরমে বাইরে আর বসা গেল না, ওই জন্য ভেতরে বসলাম। ভেতরেও না অল্প মতন একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আর ভেতরটা দেখো কি সুন্দর একটা ওয়াল পেন্টিং করা রয়েছে, আর এরকম ছোট ছোট রিভিউ কিছু টাঙানো রয়েছে, মানে অনেকে খেয়ে গেছে সেই রিভিউগুলো লিখে গেছে, সেগুলোকেই ওই দেওয়ালে টাঙিয়ে রেখেছে। দোকানটা না খুব একটা বেশি নতুন, মানে পুরনো নয়, খুব নতুনই দোকানটা বলতে পারো। দোকানটার নাম হচ্ছে হালকা ফুলকা, নামটাও ওই রকম, মানে তুমি হালকা ফুলকা সকালে স্ন্যাক্স খাওয়ার জন্য একদম পারফেক্ট দোকানটা। এখানে বান স্যান্ডউইচ ছিল, তবে বান স্যান্ডউইচ বলতে ওই বললো বার্গার মতনই, তো আমরা নর্মাল যে স্যান্ডউইচ হয় সেই চিকেন চিজ স্যান্ডউইচ সেরকমই একটা অর্ডার করলাম। দিতে এখনো 15 মিনিট মতন বাকি রয়েছে, তো আমরা বসে বসে একটু গল্প করছিলাম। আর সত্যি বলতে অনেক দিন পর আমরা এরকম একা একা বেরোলাম। যখনই বেরোই তখন হুইস্কিকে নিয়ে বেরোই, আর সকালবেলাটায় তো একদমই বেরোনো হয় না। আর এরকম ব্রেকফাস্ট তো এই ফার্স্ট টাইম করছি আমরা সকালে বেরিয়ে। নর্মালি হয়তো পরোটা বা লুচি এই টাইপের জিনিসগুলো কিনে নিয়ে যাই, আর ও এগুলো না অতটা খেতে ভালোবাসে না, মানে স্যান্ডউইচ টাইপের জিনিস, ওই জন্য বাড়িতেও খুব একটা বানাই না। তবে আজকেরটা খেয়ে বললো বেশ ভালো লাগছে, অনেকটা না ক্রিস্পি হয়েছে, তো একদম করা, তো ওই জন্যই খেতে বেশ ভালো লাগছিল। তবে অনেকটা বড় স্যান্ডউইচটা একা, মানে আমার পক্ষে তো পুরো একটা গোটা খাবার শেষ করা সম্ভব হয়নি, ও খেয়েছে। আর তার সাথে যে লস্যিটা দিয়েছিল সেটাও অনেকটা পরিমাণ ছিল, মানে দুজনেই খেতে হবে ওটা, একজন কিন্তু খেয়ে শেষ করতে পারবে না। তো যাই হোক, চলো এবার খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাড়ি যাব। অনেকদিন পর বেড়াতে গিয়ে কি যে ভালো লাগলো। আসলে গেছিলাম একটা কাজে, কিন্তু বেড়ানোই হয়ে গেল, কাজটা তো আর হলো না। আর দেখো আমাদের দুটো গাড়ি থাকা সত্ত্বেও কোথাও আমরা বেরোতে পারি না। তার কারণ হচ্ছে যে শুধুমাত্র হুইস্কিকে নিয়ে গেলে যাওয়া যায়, কিন্তু হুইস্কি এত বেশি হাইপার অ্যাক্টিভ যে ওকে নিয়েও যে কোথাও যাব সেটাও সম্ভব হয় না। কারণ ও রাস্তার গরু, ছাগল, ভেড়া, মানে যে কোনো পশু পাখি দেখলে এত বেশি চিৎকার করে, গাড়ির কাজ পুরো আঁচড়াতে থাকবে, গাড়ির সামনে চলে আসবে, মানে এতই হাইপার অ্যাক্টিভ, এক্সাইটেড হয়ে যায় ও। তো ওই জন্য না ওকে নিয়ে যাওয়ার জন্য আমাদের আলাদা একটা মেন্টাল প্রিপারেশন চাই, সেটাই সবসময় আর হয়ে ওঠে না ওই জন্য। তো এই যে দেখো বাড়িতে আসার পরে আবার গেছিলাম একটু পূজাদের ঘরে হুইস্কিকে দেখতে, তাও হুইস্কি ওখানেই রয়েছে, মানে সবাই ওখানেই রয়েছে, আমি শুধু ঘরে চলে এলাম, এসে ঘরটর মুছে টুছে নিয়ে তারপরে এই যে এখন একটু চান করে সানস্ক্রিন মেখে নিলাম। আর এবারে পুজো দিয়ে টিয়ে তারপরে আবার যাব ওদের ঘরে। শ্যাম্পু করার পরে যে কোনো ধরনের সিরাম মাখলে চুলটা তো খুব বেশি সফট হয়, আর একদম রাফনেসটা চলে যায়। আর দেখবে অনেক সময় চুল আঁচড়াতে গেলে একটু জট টট পড়ে যায়, তো যে কোনো সিরাম মাখলে জট পড়ে না। আগে আমি ম্যাট্রিক্সের মাখতাম, তবে এখন এটা মাখি, এটাও দেখছি বেশ ভালো। আমার এমনিতে সবসময় আর চুল আঁচড়ানো হয় না, দিনে একবারই আঁচড়াই, নয় সকালে আর নয়তো একবারে বিকেলে আঁচড়াই।
আর ওই ঘরে এই যে পিঙ্কিদি ছিল, পিঙ্কিদি এখন এলো, স্নান করবে। জল এখন বেশ ভালোই গরম হয়ে গেছে, মানে সব বাথরুমের জলই গরম হয়ে গেছে। ওই বাথরুমে মানে নিচের বাথরুমে কেউ কেউ স্নান করছে, আর ওপরে এখন পিঙ্কিদি, তারপরে ও আসলে ও সবাই মিলে আমরা স্নান করে নিয়ে তারপরে আবার যাবো নিচে। পুজোটা দিয়ে নিয়ে এই যে গোপালকে আমার স্নান করানো হয়ে গেছে। এবার গোপালের যে অলংকারগুলো থাকে, মাথার মুকুট, গলার হার, বাঁশি, এগুলোকে সব পরিয়ে দিলাম। আর আজকে না ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে এসেছিলাম বাইরে যখন গেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। সবসময় তো আর মিষ্টিটা দেওয়া হয় না, বেশিরভাগ সময়তেই ওই কাটিং মিষ্টিটা আনা থাকে, সেটাই দিয়ে দিই। আর যদি বাইরে যাই তখন একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসি। যারা আমাকে ফলো করো বা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে আমি একদিন পর পর ব্লগ দিই, কিন্তু এখন এই যে আমার চোখের পাওয়ারটা বেড়ে গেছে বলে না আমি আর এতক্ষণ বসে বসে এডিটটা করছি না, কারণ যদি পাওয়ারটা আরও বেড়ে যায় এর মধ্যে তাহলে অসুবিধা হবে। যতক্ষণ না চশমাটা না হয় ততক্ষণ একটু মনে মনে তো ভয়ে কাজ করছে যে পাওয়ার কতটা বাড়লো কি হলো। তো ওই জন্য আমার চশমাটা আবার হয়ে যাক, তারপরে কিন্তু আমি আবার রেগুলারলি মানে ওই একদিন পর পর একদিন অল্টারনেটিভ ডেতেই ব্লগ দেবো। তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে এখন চলে আসলাম পূজাদের ঘরে। হুইস্কি না একটুখানি ঘরে গেছিলো, ভেবেছিলাম ওকে একটু ঘরেই রেখে দেবো, এসিতে চালিয়ে দেবো, তাহলে ও ঘুমাবে, কিন্তু না, ও কিছুতেই থাকবে না। ও আসলে সবাই যেখানে থাকে ও সেখানেই থাকতে চায়। নিচেও এসি আছে, ওকে এসি চালিয়ে ঘরে রাখতে চায় পূজা, কিন্তু ও থাকবে না। ও যেখানে সবাই খাবে বা সবাই হয়তো একসঙ্গে বসে গল্প করছে ও সেখানেই বসে থাকবে। আর এখানে পূজার সবার খাবার বেড়ে দিচ্ছে। আজকে মেনুতে ছিল মসুরির ডাল একদম পাতলা করে, আলু ভাজা আর মাংস আর স্যালাড ছিল, শেষে আবার একটু লস্যিও ছিল। আর এই সব কিছুই পূজাই করেছিল, শুধু লস্যিটা বিদেশদা করেছিল। চলো তাহলে এখন আমরা সবাই খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু। আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।